বাপ দাদা 14 গোষ্ঠীর আটা ময়দা সুজি সব আমার গালে। সকাল সকাল আমরা রওনা দিয়ে গেছি। আমরা হচ্ছে এখন চট্টগ্রামে যাব পতেঙ্গা সমুদ্র সৈকতে। কিন্তু সবগুলো মেহেদি পাতা। আর এই যে দেখ, এটা হচ্ছে আমাদের ফুলের রাজা গন্ধরাজ বলে না এটাকে। ছিঁড়ে ফেলি কেউ দেখলে আমি কিন্তু ছিঁড়ে ফেলি। এখানে একটা অনেকগুলো গন্ধরাজ এখানে আছে, আর এগুলো অনেকগুলো মেহেদি পাতা। আমি কিন্তু ছিঁড়ে নিতাম যদি কেউ ডাক দিতেন। আমি হলুদ ফুল ফুটে যে এই যে নয়নতারা নেই, কেউ কিছু বলবে না তো? কানের গোড়ায় দিব, পতেঙ্গা যাবো না এখন, কানের গোড়ায়। সকাল সকাল ঘুম থেকে উঠে খালি পেটে রওনা দিলাম আমি, কিন্তু খিদা লেগে গেল আমার গাড়ির। তো গাড়িকে বললাম তুমি খাবার গিলো, আমি একটু ভিডিও করি, ফটোশ্যুট করি। আপনি খান না খান গাড়িকে কিন্তু খাবার দিতে হবে। গাড়িকে খাওয়ানোর পর সে খুশিতে একটানে আমাদেরকে পতেঙ্গা সি বিচে নিয়ে ফেলে দিল। সেই খুশিতে আমি সিঁড়ি দিয়ে টক করে নেমে চলে গেলাম ফুল মামার কাছে। গিয়ে দেখলাম ফুল মামার কাছে অনেক রকমের ফুল। তো মাথায় দিয়ে ট্রাই করতেছিলাম কোনটা আমাকে মানাবে, কিন্তু খুঁজে ফিরে দেখলাম যে আমাকে একটাও মানাতেছিল না। তো চলে গেলাম চিল পাখির কাছে। এই চিল পাখিগুলো আমার খুবই ভালো লাগে দেখতে, কিন্তু আমি উড়াইতে পারি না। সেজন্য আমি এমনিতে একটা ফটোশ্যুট নিয়ে নিলাম। কিনবো না জানি আমি নিচ থেকে। তারপরে দুই গাদা যখন এক হয়, এই দেখেন দুইটা গাদা একসাথে কিন্তু দাঁড়ায় আছে। কোনটা বেশি সুন্দর লাগে বলেন তো আপনারা? প্লেন দেখলে বুক কেঁপে ওঠে, মিনিটে ইমোশনাল হয়ে যায়। যাই হোক, এখন ইমোশনাল হলে চলবে না, এখানে অনেক নাচতে হবে, গাইতে হবে, দৌড়াতে হবে, কারণ এই জায়গাটাতে আসলে আমি সবকিছু ভুলে যাই, এনজয় করি। অনেক দিন পর সাগর মানে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছি, এখন ইমোশনাল হলে চলবে না।